হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে বেশ কিছুদিন বাদে আবার ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি বিকেলবেলায় বেরিয়েছিলাম একটু মুভি দেখবো এই ভেবে, কিন্তু মুভি দেখার থেকেও বড় কথা ছিল আমার কিছু কেনাকাটা। তো ভেবেছিলাম মুভি তাড়াতাড়ি দেখে কেনাকাটা করব, কিন্তু বেশ দেরি হয়ে গেছে। আর আকাশটা দেখো কি অন্ধকার করে এসেছে, এইটার জন্যই ভাবছিলাম বেরোবো কি বেরোবো না। রোজই এই হচ্ছে বলে বেরোতেই পারছিলাম না। তো আজকে ভাবলাম না বেরোই, যখন বৃষ্টি হলোই না। তো যাই হোক, মুভি দেখার হয়নি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো বেরোতে। তারপরে যদি মুভি দেখে আমি এই কিছু মার্কেটিং যেগুলো আমার করার রয়েছে সেগুলো যদি করতে বসি তাহলে অনেক রাত হয়ে যাবে। এইসব ভেবে দেখলাম না, কেনা যেটা দরকার সেটা আগে কিনে নিই। তো আমি এখানে মাইক্রো ওভেনের জন্য কিছু বাসনপত্র দেখছিলাম। তো এখানে আমার এই সেটটা বেশ ভালো লাগলো। তো যাই হোক, এই মলটাতে মানে আমি গেছিলাম অবনি মলে। তো অবনি মলে একটা শপ আছে 99 মার্কেট, এটা বেশ কিছুদিন হলো এখানে ওপেন হয়েছে। এছাড়াও 99 মার্কেট অনেক জায়গাতেই এদের ব্রাঞ্চ আছে। তো আমি দেখলাম এখানেও অনেক কিছু পাওয়া যায় এক ছাদের তলে, কিন্তু জিনিসগুলো এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে আর ভ্যারাইটি, মানে এইগুলো তোমরা এখন বাজার কলকাতা বা আহ, অন্যান্য জায়গায় কতটা দেখতে পাবে আমি জানি না। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমার খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, কেনাকাটা কিছু করলাম, কিছু স্ন্যাক্স কিনলাম বাড়ির জন্য। বাবারও ভালো লাগে এগুলো খেতে, আমারও তো ভালো লাগে, আমি মাখনাটা সবসময় ভালোবাসি। তো আমি মাখনা তো নিয়েছি। তার সাথে একটু ওই এই যে পাঁপড়টা দেখছো, এটা হচ্ছে সাবুর পাঁপড়, সয়াবিন পাঁপড়, সরি, সয়াবিনের পাঁপড় আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার প্রিয় সয়াবিনের পাঁপড় অবশ্যই জানিও। আমার সয়াবিনটাই এত ভালো লাগে, তরকারি হোক, ডালে দিলে হোক, বা এরকম পাঁপড় হোক, আমাকে সয়াবিন যা দেবে আমি তাই খেয়ে নেবো। আর যাই হোক, একটু আধটু আমার পছন্দেরই স্ন্যাক্স কিছু নিলাম। আর আমি এখানে একটা কালার মানে সেট নিয়েছি। কি নিয়েছি আমি পরে যখন কালার করতে বসবো তখন দেখাবো। ইদানিং আমার কালারের প্রতি প্রচণ্ড নেশা বেড়েছে। আগেও আমি আঁকতাম, কিন্তু ইদানিং যেন মনে হচ্ছে কখন আমি ফিনিশ করব, একটা করে আঁকা নিচ্ছি আর মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ করি। মানে হয় না, সামনে আবার রথ আসছে আমার, এখন জগন্নাথ আঁকতে হবে। মানে গত বছর আমি কিন্তু এঁকেছিলাম, যে বন্ধুরা আমার পুরনো ব্লগ দেখেছো তারা দেখে থাকবে। যাই হোক, নতুন বন্ধু অনেক পাচ্ছি, খুব ভালো লাগছে। এভাবেই তোমরা পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমি কিন্তু আজকাল লাইভেও আসছি, তোমরা কিন্তু লাইভটাও দেখো, তোমাদের ভালো লাগবে। অনেকের ভালো লাগছে আমার লাইভ, আর আমারও খুব ভালো লাগছে তোমাদের সকলের সাথে এত সুন্দর মন খুলে আমি কথা বলতে পারছি। যাই হোক, তো আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, বাড়িরই বেশিরভাগ জিনিসপত্র কিনলাম। আর এখানে আমি একটু খিদে পেলো, তো কি খাবো ভাবলাম, দেখছি যে চিকেন প্ল্যাটার বেশ সুন্দর রয়েছে, প্রাইসটাও রিজনেবল ছিল। তা আমি এখানে নিতে গিয়ে দেখছি বাবা চিকেনটা বেশ শক্ত, তো খেতে ভালো কিন্তু চিকেনটা যে ফ্রেশ না সেটা বুঝতেই পারছো। এই যে চিকেনের কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি। তো তারপরে আমি আবার একটু চা খাওয়ার ইচ্ছে হলো, তো শুধু চা কি খাওয়া যায়, তো চায়ের সাথে এই যে জল নিলাম। জল ছাড়া আমার একদম চলে না। তো আমি টি জাংশনের সামনে বসে এখানে আমি খেতে বসেছি। একটা ব্ল্যাক টি নিয়েছি, ওরা টি ব্যাগ দিয়ে দিয়েছে, চিকেন পাফ নিয়েছি, আর এই যে জল নিয়েছি। এইগুলো আমার লাগতোই, জল আর চাটা লাগতোই। তো ভাবলাম তার সাথে একটা চিকেন পাফও নেওয়া যাক। তো এই ছিল, আর এই যে এক ব্যাগ ভর্তি আমি বাজার করে নিয়েছি। তো সিনেমা দেখা আজকে হলো না, দেখি যদি নেক্সট ডে আমি যেতে পারি তাহলে দেখে তোমাদের জানাবো। আর এই যে ব্যাগ নিয়ে চললুম বাড়ির উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। এই যে প্যান্টালুন্স, এখন আর কোনো কিছু কেনাকাটা করব না, সোজা বাড়ির দিকে রওনা দিতে হবে। আর আমি এখানে বসে একটু লাইভও করলাম, তাই খানিকটা দেরিও হলো। যাই হোক, সারা দিনটা তো বেশ ভালোই কাটলো, মানে বিকেল থেকে সুন্দরভাবে কেটে গেল, বৃষ্টিটা হয়নি, বেঁচে গেছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন